দর্শক, রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। আমরা টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফাহাদ, ধানমন্ডির সবশেষ কি পরিস্থিতি দেখছেন? লিনা, আমি এখন ধানমন্ডির ২৭ নম্বর রাপা প্লাজার সামনে যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটের মোড়ে আছি। কিছুক্ষণ আগে এখানে এই রাপা প্লাজার মোড়টির সামনে ১০০ থেকে ১৫০ আন্দোলনকারী ছাত্র তারা নেমেছিল রাস্তায়, এবং তারা রাস্তায় নামার পরপরই তখন আমরা দেখেছি যে ধানমন্ডি ৩২ নম্বরের দিক থেকে এবং গণভবনের এদিক থেকে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এদেরকে এই ছাত্র আন্দোলনকারীদেরকে ধাওয়া দেয়, এবং এখানে তারা কিছুক্ষণ ১০ থেকে ১৫ মিনিট ইট পাটকেল ছোড়াছুড়ি করে দুই পক্ষ। এবং এর এক ফাঁকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংখ্যা বেশি হওয়ায় পিছু হটে আন্দোলনকারীরা। আমরা তাদেরকে দেখেছি বিভিন্ন গলিতে বাসা বাড়িতে ঢুকে আশ্রয় নেওয়ার জন্য। এরপরে এখানে এখন মোটামুটি পরিস্থিতি শান্ত, কিন্তু দুই একজন ৩-৪ জন ছাত্রকে আমরা লাঠিপেটা করতে দেখেছি। তাছাড়া এখন যদি বলি, পরিবেশ ধানমন্ডি ২৭ নম্বরের পরিবেশ মোটামুটি শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, পাশাপাশি ছাত্রলীগের এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে মিছিল করছে এবং অবস্থান করছে, কিন্তু এখন কোনো আন্দোলনকারী বা ছাত্রদেরকে আমরা রাস্তায় দেখছি না। লিনা।